9 বছর পর মিথ্যা মামলায় বেকসুর খালাস সমাজসেবী মনোজ মুখার্জি, আনন্দে উচ্ছ্বসিত পরিবার। আজ দীর্ঘ প্রায় 9 বছরের প্রতীক্ষার অবসান ঘটল। মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে জীবন জুড়ে অপমান ও মানসিক যন্ত্রণা বয়ে বেড়ানো বিশিষ্ট সমাজসেবী ও চন্দননগর আইডিয়াল সেন্টারের সভাপতি মনোজ মুখার্জি অবশেষে বেকসুর খালাস পেলেন চন্দননগর মহকুমা আদালত থেকে। রায় ঘোষণার পরই মনোজ বাবুর পরিবারে আনন্দের ঢেউ, হাসি খুশি মুখে সেই আবেগঘন মুহূর্ত। ঘটনাটি 2017 সালের 20 জুন চন্দননগর পৌর নিগমের 2 নম্বর ওয়ার্ডের সুরের পুকুর এলাকার বাসিন্দা শঙ্কর রায় কোন একটি ঘটনায় আহত হন। ঘটনার প্রায় 4 মাস পর 13 সেপ্টেম্বর 2017-তে তিনি চন্দননগর থানায় মনোজ মুখার্জির নামে এফআইআর দায়ের করেন। তার প্রেক্ষিতেই গ্রেপ্তার হন মনোজ বাবু এবং 18 দিনের কারাবাসের পর জামিনে মুক্তি পান। কিন্তু সেই মামলার আইনি লড়াই দীর্ঘদিন চলতে থাকে। অবশেষে আজ চন্দননগর মহকুমা আদালতের বিচারক মনোজ মুখার্জিকে নির্দোষ বলে ঘোষণা করেন। সমাজসেবীর দীর্ঘদিনের লড়াইয়ের জয় এনে দেয় এই রায়। এই মামলার বিষয়ে মনোজ মুখার্জির আইনজীবী ইন্দ্রদেব সাহা জানান, সত্যের জয় অবশ্যম্ভাবী। আদালত আজ সেই সত্যকেই প্রতিষ্ঠা করল। মনোজ মুখার্জির সহধর্মিণী এবং চন্দননগর আইডিয়াল সেন্টারের সম্পাদিকা সন্ধ্যা মুখার্জি আবেগ ভরা কণ্ঠে বলেন, এই জয় শুধু আইনের নয়, ধর্মের জয়। ঈশ্বরের আশীর্বাদে আজ আমাদের মাথা উঁচু। নিজের বেকসুর খালাস সম্পর্কে সমাজসেবী মনোজ মুখার্জি জানান, আমার বিরুদ্ধে অভিযোগ ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। সত্যের জয় হয়েছে, মানুষের ভালোবাসাই আমার শক্তি। পর আজকে মুক্তির স্বাদ কেমন লাগছে? মিথ্যা মামলা দিতেছি আমার কাছে সম্মানে লেগেছিল সেই সময়, যেহেতু একটা ওয়েলফেয়ার চালাই, মানুষের পাশে থাকবার চেষ্টা করি। আমরা তো ক্ষতিকারক লোক নই সমাজের, সেটা প্রমাণের সময় ছিল। যতদিন প্রমাণ পাবো না হচ্ছিল আমি নির্দোষ, ততদিন তো আর নিজের বড়াই করে বলা যায় না। আমার ভারতবর্ষের আইনি ব্যবস্থার উপর পূর্ণ মর্যাদা, এবং ভারতবর্ষে যে লোকে বলে যে আইন এত দেরি হয়, আজকে যে দীর্ঘমেয়াদী আইনের প্রক্রিয়া যে চলল, আমি সমগ্র যত ভারতবর্ষের সংবিধানে যে আইন আছে তাকে মান্যতা এবং সম্মানজনক দিয়ে বলছি। এ না হলে হয়তো খুব তাড়াতাড়ি মামলা শেষ হলে হয়তো আমার সাজা হয়ে যেত। কিন্তু জজ সাহেব উনি দেখেছেন যে মামলাটা কোন দিকে যাচ্ছে কী যাচ্ছে, সেইভাবে দেখে উনি সময় নিয়েই মামলাটা বিচার করেছেন। এটা আমার কিছু বলার নেই। এটা আবার প্রমাণ হলো যে নিরাপরাধ যেন কোনো মানুষের শাস্তি না হয়, ভারতবর্ষে আইন আর একবার প্রমাণ করে দিল, এবং আমি প্রত্যেকের কাছে এটার জন্য ঋণী। কেমন লাগছে আজকে যে এত ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তার কারণ হচ্ছে আমি নিজেকে সোশ্যাল অ্যাক্টিভিটিস থেকে করেছি, মানে করছি না তা নয়, করেছি। কিন্তু যেভাবে আমার অর্গানাইজেশনের গ্রোথ ছিল, আমি একটা সভাপতি হয়ে আমার খুব বিবেকে লাগবে যে আমি যদি কোনো মঞ্চে দাঁড়াই, লোকে যদি আমার দিকে আঙুল তোলে যে এই লোকটা একটা লোকের মেরে হাত কেটে দিয়েছে বা বাদ দিয়ে দিয়েছে, সেখানে আমার খুব খারাপ লাগে। এই জন্য আবার আমি মঞ্চে ফিরবো, আবার আমি সব কিছু করবো, কিন্তু মানুষের কাজ করার জন্য, অন্য কিছু কাজ করার জন্য। আপনার নতুন করে কি আবার পথ চলা শুরু হবে? হ্যাঁ, অর্গানাইজেশন আমি চলি নতুনভাবে নেই। নতুনভাবে মানে এর একটা আলাদা স্বাদ। আজকে দীর্ঘ 9 বছরে আমার পরিবার একটা কলঙ্ক মাথায় নিয়ে আসে, সেটা থেকে একটা বলছি। কোনো কর্মসূচি কি ভেবেছেন খুব রিসেন্ট? সেটা আগামী দিনে আপনাদের প্রেস কনফারেন্স করে আছে, চিন্তাভাবনা আছে, এটার জন্য বসেছিলাম। এবং আমি সবচেয়ে করবো কি, সেই সময় যখন আমি চন্দননগর থানায় 15ই সেপ্টেম্বর আসি, আমার যখন জেল হয় 18 দিনে, তো সেই সময় আজ আমার সঙ্গে প্রচুর সাংবাদিক বন্ধুরা আমার সঙ্গে তখনও থাকতেন, এখনও আছেন, আজকে খবর পেয়ে সব চলে এসছেন। সেখানে আমি প্রথম সাংবাদিক বন্ধু যারা আছেন সব জায়গায়, তারা মিথ্যা খবরটা করেননি, এটার জন্য আমি তাদের আবার একবার স্যালুট করি। মিথ্যা খবরটা সেদিন করেননি। 2017 সালে শঙ্কর রায় বলে এক ভদ্রলোক, উনি 20 জুন ওনার বাড়িতে কোনো একটা ঘটনা ঘটেছিল, কি এটা উনি জানবেন। 13ই সেপ্টেম্বর এসে উনি চন্দননগর থানায় একটি মামলা করলেন এই মনোজ মুখার্জি এবং আরও 5 জন। উনি ঘটনা বলছেন 2017 সালের 20 জুন, মামলা করছেন 2017 সালের 13ই সেপ্টেম্বর। উনি মামলায় বলেছেন যে এই মনোজবাবু এবং আরও 5 জন ওনার বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে, ওনাকে মারধর করেছে এবং তাতে ওনার বাঁ হাতটা ভেঙে গেছে। পরবর্তী সময় উনি
চন্দননগর হসপিটালে চিকিৎসা করিয়েছেন, চুচুড়া হসপিটালে চিকিৎসা করিয়েছেন এবং 24শে জুন উনি মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন, ক্যালকাটা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং সেখানে তার হাতে গ্যাঙ্গিং হয়ে গেছিল, ওনার হাতটা বাদ চলে গেছে, বা হাতটা। এই হচ্ছে ওনার মামলা। পরবর্তী সময়ে মামলা যখন ট্রায়াল শুরু হলো, সেই ট্রায়ালে প্রমাণিত হলো যে উনি চন্দননগর থানায় কোনো চিকিৎসা করেননি, চন্দননগর হসপিটালে কোনো চিকিৎসা করাননি, চুচুড়া হসপিটালে কোনো চিকিৎসা করাননি এবং ক্যালকাটা মেডিকেল কলেজে ওনার চিকিৎসা হয়েছিল, কিন্তু সেখানে উনি বলেছেন যে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার হাতটা ভেঙে যায়। পরবর্তী সময়ে মামলার সাক্ষী সাবুত হয়েছে এবং আজকে জাজমেন্ট হয়েছে। সেই জাজমেন্টে মাননীয় মহামান্য আদালত এই আসামিদের বেকুসে খালাস দিয়েছে। এই রায়ের পর কি অভিযুক্ত ইয়েতে যেতে পারে? ওটা ওনার সম্পূর্ণ অধিকার আছে, উনি হাইকোর্টে যেতে পারেন, সুপ্রিম কোর্টে যেতে পারেন, কিন্তু আমার যেটা মামলায় যা সাক্ষ্য সাবত দ্বারা প্রমাণিত হয়েছে এবং ওনার এই যে কমপ্লেনেন্ট শঙ্কর রায়, তার বোন, নিজের বোন ঘটনাস্থলের পাশে ছিলেন, তার বিরুদ্ধে এসে সাক্ষী দিয়ে গেছে। উনি হাইকোর্ট যেতে পারেন, সুপ্রিম কোর্ট যেতে পারেন, এখানেই যা আমার মনে হয় না এই রায়ের কোনো পরিবর্তন হবে। ওনার অধিকার আছে, উনি যেতেই পারেন। ওনাদের নিশ্চয়ই ব্যক্তিগতভাবে ওনাদের সাথে একটা মানে রাগ ছিল, সেই রাগটাকে উনি পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেই রাগটাকে ওনাদের উপর দিয়ে মেটালেন। কি ধারা দেওয়া হয়েছিল? 326, 307, 34। কতদিন চললো এই মামলা? 1917 সাল থেকে 25 সময় 25 শেষ হলো। ট্রায়াল শুরু হয়েছে 2019 সাল থেকে, ফাস্ট ট্র্যাক কোর্ট চন্দননগর। আমার নাম ইন্দ্রদেব শাহ, আমি ওনাদের হয়ে ডিফেন্সে দাঁড়িয়েছি। হুগলি থেকে আব্দুল গফফারের রিপোর্ট, নতুন পয়গাম।